হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনার দোয়ায় ও ভালোবাসায় ভালো আছি। আজকে আবার নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম আপনার মাঝে। ভিডিওটা স্কিপ না করিয়া পুরা ভিডিওটা দেখবা, দেখিয়া লাইক কমেন্ট করবা, শেয়ার করবা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর আমার পাশে থাকবা। বিকাল থাকিয়া মানে সারাদিন কাম কাজ আপনার লগে শেয়ার করতাম পারছি না। অনেকগুলা কাম করছি। আমার শাশুড়ির ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। আর কয়দিন থাকি আমি খুব ব্যস্ততা আর কি, ঘরটা পরিষ্কার করিয়ার যারা করিয়ার মানে পারিয়ার না ভিডিও দিতাম। আর এখন ওলা ভিডিও ফেলাইছি, মানে একদিন মাঝে তো ইয়াও ভিডিও দিতাম পারি। আর ভিডিওত কোনো ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টি করবা। আর যারা যারা লাইক কমেন্ট করিয়ে রাখতে দিচ্ছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। এখানে দেখতে পাইতরা আমি বিকালে মানে বাজারেও গেছিলাম। বাজারেও যাওয়ার কারণে আপনারা বাইয়া পয়সা দিচ্ছেন আর কি। মানে একজন বেটি মানুষ হইলে ঘরের সব কিছু শেষ কাম শেষ করিয়া তুমি মানে পয়সাটা উঠাইতাই আর কি। উঠানির বাদে প্রবাসীর তোলা একজন বেটি মানুষ, তার সবটা তার জিম্মায় থাকে। স্বামী যদি প্রবাসী হন যে সব কিছু তার জিম্মায়, ঘরের কাম কাজ থাকি লইয়া আর সবর মর্যাদা রাখা থাকিয়া লইয়া সব কিছু তুমি নিজে করতে লাগে। না করিয়া তোমার তো ওই তো নাই। কন্যানি সংসার এমন একটা জিনিস, সংসারের পরীক্ষা হইলে সবচেয়ে বড় পরীক্ষা। মানে পরীক্ষাটা তুমি চালাইয়া যাইতে হয়। আর কন্যানি মানে ছেলেমেয়ের লাগি সব কিছু করা যায়, কিন্তু একটা ছেলে একটা হোক আর দুইটা হোক আর পাঁচটা হোক, মা বাবায় যে সময় খাবাইন ছেলে মেয়ের এ সময় বাটার কোনো সিস্টেম নাই। আর ছেলে মেয়ে যখন বড় হয়ে গেলা, ছেলে হোক মেয়ে হোক, তখন মা বাবারে বাড়তে লাগে যে আমি খাবাইমু তুমিও খাবাও কয়। সব কিছু শেষ করিয়া মানে বাজার থেকে গিয়ে টেকা উঠাইয়া, আমার তো বেশি না, একটা ছেলে একটা মেয়ে। আজকালকার পরিস্থিতি দেখিয়া একটা উবালা। কেন দেখতে পাইতরা আমি পাস্তা বানাইয়ার, আমার মেয়ে অনেক দিন হয়ে গেছে। মানে আগে খুব ভালো পাইতাম ম্যাগি, এখন ম্যাগি থেকে বেশিরভাগ পাস্তা ভালো পাই। পাস্তাটা বানাইয়ার মানে কইলাম নানি বাজার থেকে পয়সা টাকা উঠাইয়া সব কিছু শেষ করিয়া এখন গরু আইয়া আবার রাঁধতে লাগে। আর আমার মেয়ে তো আছেও, তাহলেও তাইর মাথা তো তখন নাই, আমার মাথার যতক্ষণ করতে লাগবো বাজার করিয়ে যে কোনো জিনিস রাঁধিতে হইলে হয়তো সামান্য কিছু খাটি খুটি দিবা আর তাই বেশ কিছু করতে পারত না। রান্না বাড়াটা আমি এখনও শিখাইছি না, শিখাইমু আস্তে আস্তে। আমি আমার নিজেও কই যে আমি আমার নিজে আমার মাথা কতখান আর চাই না ছেলেমেয়ের মাথা ততখান যা করি জিম্মা। মানে কত যে কষ্ট হয়, মানে যারা বিবাহিত তারা বুঝে, আর যারা অবিবাহিত তারা তো এখন বুঝবার না। কাম কাজ সব কিছু শেষ করিয়া ওটাই হাঞ্জা বাদে আর কি, মাগরিবের পরে নামাজ পড়িয়া ওটাই বানাইয়া দিছি বিকাল করে একটা নাস্তা। যে কোনো পরিবারও আর কি হাঞ্জার বাদে সব করেও নাস্তা টাস্তা সকালে থাকে, সকালে এমন কিছু খাওয়া যায় না যাতে চা রুটি বা বিস্কুট খাইলায়। আর তো 9টায় উঠে ভাত খাইলায়, তো বেশিরভাগ আমার ঘরও কিছু লেট হয়। আমার ছেলে মেয়ে খাইয়া স্কুলেও যাইন গিয়া, আর আমার কিছু লেট হয়, 12টা 1টা বাজে যায়। আর অকল দিন আমি খাই না আর কি, পরে খাইমু নাইয়া দইয়া। আর জোরের নামাজ পড়িয়া আর কি একবারে 3টার সময় খাই। আর 3টার পরে 1 ঘন্টা রেস্ট করি আর কি ভাত খাওয়ার পরে। সকালকুর ভাত খাওয়াত আমি উড়াউড়িত ভাতও খাইতাম পারি না, আর আমি কিছু আস্তে ভাত খাই আর কি, আস্তে আস্তে খাই। আমার তাড়াহুড়ার খাওয়াত লাগলে তাড়াহুড়া আমি করতে পারি না।
বিকাল কুত এখন তো বাড়তি দিন আর কি, দিনটা বাড়তি হয়ে গেছে। বাড়তি দিনের কারণে সামান্য লাই ডুলা কিছু আর কি ফলাইছি। মানে আওতা তো বিকালে ডিউটি করতে লাগে। মানে একটা ঘর একজন মানুষে মানে তার পুরা সংসার ম্যানেজ করিয়া সব কিছু করিয়ার বাদেও কত বলতে রুটি আছে, কত বারণ তোমার একটা হইল না একটা হইল না বলতে রুটির লাগিয়া হইলে আমার জায়গায় যে আইব হে বুঝবো যে তার কতটা সমস্যার সমাধান করতে লাগে, কতটা জিনিস আর কত আসন মানে একটা হইল না একটা হইল না। আর কন্যা নেয়ার খান মানে যারে যে মানে বেশিরভাগ যারারে তুমি আফন ভাবিবা হইলে ভিতরে হে তোমারে ফর ভাবিব। তুমি যার লাগি সবচেয়ে বেশি মানে জান দিবাই হে তোমারে সবচেয়ে বেশি ফর ভাবিব। নিজে নিজে আমি অনেক পরীক্ষা করে দেখছি আর কি, যে যার লাগি তুমি বেশিরভাগ জান দিবাই বা তার লাগি তা হে তুমি আটু পানি গোলা পানিত পড়ছো, তার লাগি তুমি বুড়ো যাইতে বাধ্য হইছো। মানে তুমি একবার নিজে নিজে চাইয়া দেখলে যে তোমার লাগি আটু পানিতো খবরটা নাই। আচ্ছা যাই হোক, তারা তখন মাতার কোনো লাভ নাই লস নাই, একটা মনের দুঃখ আপনারা লোকে শেয়ার করলাম। আর এখানে দেখতে পাইতাম মিক্স ডাইল আনছি আর মশুরি ডাইল সামান্য আসলো গরো। আর আমার অনেকজনে না করছেন যে মশুরি ডাইল খুব কম খাইতাম, মিক্স ডাইলটা খাইতাম। শরীরে খুব বেশি বেদনার কারণে এখন মশুরি ডাইল কম খাইও গ্যাস বেশি হয়ে যায়। মিক্স ডাইল আনছি আর সামান্য কাবুলি চানা আনছি। আর এখানে দেখতে পাইতরা 200 গ্রাম মিঠা তেলের শিশি একটা আনছি, ইঞ্জিন তেল মানে আচার দিবার লাগিয়া। আপনার আর বাইয়া অনেক বেশি